মাছের ভর্তা লইয়া আয়া পড়ছি। আজকে যেমন ধরেন মাছের ভর্তা হইব, যেমন কইলাম না যে নিজের গাছের মরিচ দিয়া মাছের ভর্তা করুম, তো ওইটার ভিডিও আমি কইলাম না যে লইয়া আইমু, তো ওইটার ভিডিও আমার করা হয়ে গেছে, এডিটও করা হয়ে গেছে। আজকে ছাইড়া দেবো, আজকে না বলতে কালকে সন্ধ্যায় হয়তো ছাড়ুম। তো এখন যেমন ধরুন যে এই যে যেমন ধরুন দেখতেছেন, এটা জাস্ট কীভাবে কী করতেছে, অবশ্যই এখানেই সব দেখাই লিছি, ভিডিওতে আর কি দেখাইতাম। তো এখন চলেন আগে আগে দেখেন তা গাছের ফুল টুল দেখাইলে। তো এই যে দেখতেছেন একটা ছোট্ট মরিচ গাছ, এর মধ্যে অনেক ফুল ধরছে। তো আমি অনেক অপেক্ষা করছি যেদিন মরিচ উইব এই দিনটা, যেমন ধরেন আমি এই গাছে মরিচ দিয়া ভর্তা বানাইম। তো এখন যেমন ধরেন এই মরিচে হচ্ছে ছোট্ট ছোট্ট যেমন ধরেন মরিচ ধরছে, আরও অনেকগুলো ফুল ধরছে। তারপরে যেমন ধরেন এই গাছ এর মরিচ ফুইরা যেমন ধরেন মরিচ ওইয়া বড় হয়ে গেছে, তখন যেমন ধরেন আমি এটা মরিচগুলো ফাটতেছে আজকে। তো আজকে যেমন ধরেন আমি মরিচগুলো ফাড়ুম, আর অনেকগুলো মরিচ হয়েছে, একটা দুইটা না, মানে আমার পুরো গাছ ভর্তি মরিচ। তো এই কয়টা আমি ফাইনাল হয়েছি, কিন্তু আরও আছে মরিচ। তো এই কয়টা মরিচ ফেলেছি। তো চলে না এখন ভর্তা কেমন বানাই সেরকম ভর্তা বানাই আমি ফাঙ্গাস মাছ দেওয়া। তো ফাঙ্গাস মাছের 2 পিস আমি আগে আলগা করে রাখছিলাম ফ্রিজও। তো ওইটাই আমি যেমন ধরেন আজকে এটা দিয়ে ভর্তা বানাবো। তো এটা কাটা কুটা দেওয়া সবই আর কি শেষ আর কি। তো ফ্রিজে আসলো, এটা আমি ধুয়ে আর কি লইছি। তো এর মধ্যে দিয়ে দিছি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, তারপরে যেমন ধরেন সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিছি। তো এখন দেওয়া শেষ। এই হচ্ছে যেমন ধরেন এই 2 পিস দিয়ে আজকে ভর্তা করুম। ভর্তাগুলো এত বেশি লাগে না, 2 পিসই হয়ে যায়, কারণ ভর্তা আমি আর আম্মা খাইমো দুপুরবেলা, এই কারণেই যেমন ধরেন আর এই ভিডিও করছি দুপুরবেলা। তারপরে যেমন ধরেন এই সব কিছু দেওয়া শেষ, মাহানিও শেষ। তো এই হলো আমার মাহানির লুক। তো আমি মাহায়া 5 মিনিট রাখিও দিছি, কারণ অন্য অন্য কাজ করছিলাম এই কারণে। তারপরে যেমন ধরেন আমি লক্কর চক্কর তাওয়াটা বহাই দিছি। আমি জানি আমার তাওয়াটা লক্কর চক্কর, কিন্তু এটার মধ্যে সব কিছু ভালোভাবে হয় আর কি। তারপরে তাওয়ার মধ্যে তেল ডালছি, তেলটা গরম করে যেমন ধরেন আমি মাছটা সুন্দর করে ভাজা লইছি। তো মাছটা এরকম ভাজা উজো হওয়ার বাদে আমি কী করছি, এটার একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো এর হচ্ছে আমার আবদুল্লার প্লেট, তো আমার ছোটো ভাইয়ের প্লেট। তো এটার মধ্যে আমি আজকে ভর্তা করুম। তো এটার মধ্যে 2টা লুয়ে নিয়েছি। এর মধ্যে যেমন ধরেন চলেন আমার গাছের মরিচ। তো এই গাছের মরিচগুলো আমি আগে ভাজা লুম। ভাজার কারণ আছে, কারণ হচ্ছে আমি আতে মরাইতাম না আর কি, এটার ফাড়াত ফিসালের মতো। আমি আবার এখানে একটা ব্যাককলের মতনও কাম করছি। তো দিতাম যেহেতু 2টা একলগে দিতাম না, দিয়ে আমি আগে মরিচ না তুললা পেঁয়াজ ডাইলা দিলাইছি মনগুলা। এটা মনে নাই, এই যে মরিচটা কিন্তু হয়ে গেছে, কিন্তু মরিচটা না তুললে পেঁয়াজটা দিয়ে দিছি। তারপরে আবার একটা একটা করে আমার যেমন ধরেন মরিচটা আমার তোলা লাগছে। তো এই যেমন ধরেন একটা একটা করে পেঁয়াজ থেকে আমি এই মরিচগুলো আমি তুলছি অনেক সময় ধরে। তো তোলার বাদে যেমন ধরেন পেঁয়াজটা আমার এরকম যেমন ধরুন ভাজা হয়ে গেলে, তো আমি এক সাইড করে নিয়েছি, চুলার আগুন নিভাই নিয়েছি। তো এটা এখন আমি প্লেটে তুলবো। তো চলেন এখন আমি এটা প্লেটে তুলি। তো যেহেতু সব কিছু একবারে ভিডিও করবো, তাই একবারে রেডি করে আর কি যেমন ধরেন ভর্তা সত্তা মাখাইমো। তো এক এক করে যেমন ধরেন আমার পেঁয়াজ তোলা হয়ে যেতেছে। এখন পেঁয়াজটা রাখা হয়ে গেছে। এখন আমি সামান্য একটু ভিডিও করবো, কারণ এটা যেহেতু জানলার ধারে রাখছিলাম, তো দেখতো মাছটাও দেখতো পেঁয়াজটাও দেখতো অনেক সুন্দর লাগতেছিলো। তখন এখন আমার একটু লাগবো একটু লবণ পরিমাণ মতন। তো আমি এখানে পরিমাণ মতন লবণ লয়ে নিয়েছি। তারপরে যেমন ওই মরিচটা আমি যেটা আলগা করছি এটা ফাটাত লইছি, ফাটাত লয়ে যেমন এরকম ফিসছি, কারণ এত মশলে এত ভালোভাবে মজা না, এই কারণেই যেমন আমি ফাটাত ফিসে লইছি। এখন আমি যেমন ধরুন প্লেটে লইলিমো, আর ফাটাত না ফিসলে আর কি হয় যেমন ধরুন আস্তে আস্তে তাহে, এই কারণে যেমন ধরুন একটু ফাটাতো ফিসে লইছি, আতো কম জ্বলবো, এই কারণে যেমন ধরুন না এরকম করছি। তারপর যেমন ধরুন আমার এই হয়েছে ভর্তার প্লেট। এখন চলুন ভর্তা মাহান্নার সময় আছে। তো আমি ফাঙ্গাস মাছে অবশ্য কাটা তাহে না, তো কাটা না তাহলে আমার বাসারও সহজ হয়ে গেছে। তো আমি সুন্দর করে এরকম মুড়াইয়া চুড়াইয়া ভর্তা বানাইছি। তো এর পেঁয়াজ আমি একটু বেশি দিছি, কারণ মাছের মধ্যে একটু পেঁয়াজ ভর্তার মধ্যে আর কি পেঁয়াজ বেশি দিলে এটা বেশি ভালো হয়। এই হইলো আমার ভর্তা। তখন আমার ভর্তাটা কেমন হয়েছে জানি না, ভিডিওর মধ্যে কালারটা কেমন জানেন ডিসকালার লাগছে, কিন্তু আমার আজকের ভিডিওর মধ্যে কালারটা ভর্তার কালারটা কিন্তু সুন্দর আসলো। তারপরে গরম ভাত দিয়া সুন্দর করে ভর্তা দিয়ে কায়া নেবেন ভাত। তো এই ছিল আমার একটা গাছের মরিচের ভর্তার ভিডিওতে, কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই টাটা।